বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেটা হলো আমার 121 পৃষ্ঠা গণিত বই, অনুশীলনী হলো 11 ক। খুব সুন্দর করে তোমরা এখানে দেখবেন, কতে কলা যত পড়বেন তত ফলবে না। ঠিক আছে, তাহলে এবার আসেন ক নম্বর বা 1 নম্বর, যেটাকে বলা রাজুর উচ্চতা এত মিটার এবং তার ভাইয়ের উচ্চতা এত ডেসিমিটার, তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। পার্থক্য মানে হলো বিয়োগ। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করে দেই। এমনভাবে শুরু করব যাতে যেন আমরা গুরু হতে পারি। ঠিক আছে, মানে এমনভাবে করব শুরু, অঙ্কের হব আমরা গুরু। রাজুর উচ্চতা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং যাতে যেন বেশি তাড়াতাড়ি করতে পারি সেই চেষ্টাও করতে হবে। আচ্ছা, রাজুর উচ্চতা। রাজুর উচ্চতা হলো 1.35, এটা হলো কি মিটার। আমরা জানি 1 মিটার হলো 100 সেন্টিমিটার। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কী লিখব, 135 গুণ হলো 100, এখানে যখন আর সেমি করে ফেলালাম সেন্টিমিটার, আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সবাই লিখতে পারেন যে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার হলো আচ্ছা, মানে বলা আছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার হলো 1 মিটার। এটা তোমরা একটা রাফ করে রাখবেন এক জায়গায়। 100 সেন্টিমিটার হলো 1 মিটার। তাহলে আমরা পাইলাম কত, 1.35 সেন্টিমিটারটাকে আমরা কী করলাম, সেন্টিমিটারে নিয়ে আসলাম। এটাকে সাধারণত 100 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে পরে আসতেছে কত, 135 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবং রাজুর ভাইয়ের উচ্চতা হলে, যেটা রাজুর ভাইয়ের উচ্চতা হলো 9.6 ডেসিমিটার। আচ্ছা, তাহলে এখানে 10 ডেসিমিটার যদি হয়ে যায় তাহলে আমরা 10 দিয়ে কী করবো, সাধারণত ভাগ দেবো। 1 মিটার সমান 10 ডেসিমিটার, সমান লিখবো কত, 9.6, নিচে হলো কত 10, এই যে মিটার হয়ে গেল। এখানে তোমরা ব্র্যাকেট লিখতে পারবেন, 1 মিটার সমান হলো 10, 10 ডেসিমিটার। এটা একটা ব্র্যাকেটে তোমরা উল্লেখ করবেন। ঠিক আছে, সমান এইটা লেখা যায় কত, তাহলে আমরা পেলাম এই যে একটা শূন্য এদিকে আছে, এই দশমিকটাকে এদিকে তোমার এদিকে 1 ঘর করে আসতেছে। তাহলে এটা হলো মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যদি সেমি বানাইতে যাই, তাহলে সেমি বানাইতে গেলে আমরা লিখতে হবে যে এইভাবে 100 দিয়ে আমাদের সে গুণ দিতে হবে। তাহলে আসবে আমাদের হলো সেমি, মিটার থেকে সেমি আসবে। তাহলে আমরা লিখব 96 সেমি। ঠিক আছে, তাহলে এবার লিখবেন, এখানে আমরা তো লিখছি 1 মিটার হলো 100 সেন্টিমিটার, 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। এটা খুব একটা মজাদার অঙ্ক। তাহলে অতএব দুইজনের উচ্চতার পার্থক্য, পার্থক্য হলো 135 বিয়োগ হলো 96, 9/6 সেমি। তাহলে এখানে পাইলে আমরা কত, তাহলে 39 সেমি। ঠিক আছে, এইটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। মানে একবারে ডাল ভাতের মতো, মুখে দিলেই অঙ্ক চলে যাবে। ঠিক আছে, মানে মুখে তো আর অঙ্ক দেওয়া যাবে না, মানে ভাতের সঙ্গে তুলনা করলাম আমরা। ওকে, এই ছিল অঙ্কের গতি। এখন নাম্বার 2 বলছে কি দেখি, এই ছিল অঙ্কের গতি। করলে হবে না অঙ্কের ক্ষতি, তত করবেন তত এ ব্যাঙ সৃষ্টি করবে। অঙ্ক ব্যাঙ্ক। একজন দর্জির কাছে এত সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। আমরা চলো এটা আমরা এখন দিতে যাই। নাম্বার 2 নাম্বার 2 আমরা করবো এখন, যেটা হলো আচ্ছা 15টি শার্টের জন্য 15টি শার্টের জন্য কাপড় লাগে তোমার হলো 375 সেন্টিমিটার। ঠিক আছে, লাগে আর কি। তাহলে অতএব একটা 15টা দিয়েছিল, একটি শার্টের জন্য কাপড় লাগে, তার মানে লিখবো 375 ভাগ হলো সাধারণত হলো কত, 15। ঠিক আছে, সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা পেলাম কত, 25 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা 25 সেন্টিমিটার অলরেডি পেয়ে গেছি। আমরা অলরেডি তো অঙ্ক পেয়ে গেছি, এটাই সাধারণত উত্তর দেব। আর কি করার আছে, করার আর কিছু আমাদের নাই। সাধারণত আমরা এইভাবে উত্তরগুলো পেয়ে গেলাম। একটা পাইলাম কত, 39 সেন্টিমিটার, একটা পাইলাম কত, আমরা 25 সেন্টিমিটার। আর এখানে তো তোমাদের জানাই আছে, সেই আমাদের সরকারিভাবে এটা খুবই দরকারি, এইগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, কারণ 1 মিটার হলো 10 ডেসিমিটার। এটা যদি তোমরা মুখস্থ না করেন তাহলে খুবই কিন্তু
মুসিবতের সৃষ্টি করবেন। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কে আমরা এখন আসি। পরে কি বলছে, রেজা প্রতি মিনিটে এত মিটার হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার হাঁটে। কে দ্রুত হাঁটে? হয় সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসতে হবে, হয় মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। এখন তোমার যে খুশি। আমরা সাধারণত যেভাবে করলে অঙ্কটাকে সহজ মনে হবে সেইভাবেই করে দেই। নাম্বার 3, 3কে আমরা যত ফ্রি করতে চাই আর কি ততই ফ্রি হবে। আমরা জানি 1 মিনিট, আমরা জানি, সবাই জানে, আমরা জানি যে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন রেজা 60 সেকেন্ডে হাঁটে, রেজা 60 সেকেন্ডে হাঁটে কত? 45 মিটার। এটা মাথায় রাখবেন। রেজা 1 সেকেন্ডে হাঁটে, অতএব রেজা 1 সেকেন্ডে হাঁটে। তাহলে 45 ভাগ হলো আমার হলো কত? 60। 45 ভাগ হলো আমাদের হলো 60 মিটার। আমার হলো 0.75 মিটার। আমরা সাধারণত গুণ দিলেই এটা পেয়ে যাচ্ছি, আর কিছু না। তাহলে 0.75কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি আসতেছে? ওই সেন্টিমিটার। আমরা মিটারকে আনতে গেলে তো সাধারণত এটাই জানি। তাহলে আসতেছে 75 কি হলো? সেন্টিমিটার। ঠিক আছে? আবার পরে আমরা স্টেপে আসি। আচ্ছা, অতএব রেজা প্রতি সেকেন্ডে সেকেন্ডে 75 সেন্টিমিটার সেন্টিমিটার হলো হাঁটে। হাঁটে চন্দ্রমণি দেব এবং মিনা আমরা যত ভালো করতে চাই, এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। ঠিক আছে? এখন এখানে আমরা যেটা করতে যাচ্ছি, আচ্ছা তাহলে এখন আমরা পাইলাম যত, একটা হলো 75 সেমি, আর একটা হলো কত? 80 সেমি। তাহলে বড় হচ্ছে আমাদের এখন 80টা। তাহলে সুতরাং লেখো, সুতরাং মিনা রেজার চেয়ে দ্রুত হাঁটে। ঠিক আছে? এইটাই ছিল আমাদের উত্তর হলো মিনা। ঠিক আছে? এই যে আমার মিনায় আমাদের সবচেয়ে বেশি হাঁটতে পারলো এখন। ঠিক আছে? এইটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। এবার আসেন পরের অঙ্ক আমরা যাই। লতিফ বাজারে গিয়ে এত কেজি চাল, এত হেক্টর সবজি এবং এত গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এটাই সাধারণত কথা। 4 নম্বরে যাচ্ছি। 4 বলছে কি দেখি, 4 দেরি নেই আর। চাল, সবজি ও মাংস কিনলেন মোট। চাল, ঠিক আছে? তারপর হলো আমরা সবজি দেব। অঙ্কগুলো হলো কি একরকমভাবে করবে। তোমরা আসলে যেভাবেই করে না কোনো অঙ্কের উত্তর ওই একই আনতে পারলে সমস্যা নেই। কিনলেন মোট যখন করতেছি তাহলে 3.5 কেজি যোগ হলো 8 8 হেক্টর, তারপর হলো 2400, এবং হলো একটা হেক্টোগ্রাম, একটা হলো 2400 গ্রাম। এটাই ছিল। ঠিক আছে? আর কিছু না। তাহলে সাধারণ 3.5 কেজি যোগ হলো, আমরা ওই যে কোনো একটা জিনিসকে আমরা ভেঙে নেব। তাহলে 8 গুণ হলো 100, ঠিক আছে, গ্রাম, প্লাস হলো কত? 2400 গ্রাম। আচ্ছা, এখান থেকে আমরা বলবো 1 হেক্টোগ্রাম হলো 100 গ্রাম। ঠিক আছে? সমান লিখবো 3 হলো আমার 5 আচ্ছা কেজি যোগ হলো 100 গ্রাম প্লাস হলো 2400 গ্রাম। এইটা ছিল। এবার আসেন, তাহলে সমান আসতেছে আমার 3.5 কেজি, এটা পয়েন্ট কিন্তু 5 কেজি যোগ হলো আমার হলো 3200 গ্রাম সমান আমার আসতেছে কত? এখানে 6.7 কেজি। কেজিতে আমরা নিয়ে আসতেছি। এখন আমরা সাধারণত কেজি, এটা আমরা কেজিতে নিয়ে রাখবো, কেননা কেজিতে অবশ্যই রাখতে হবে, কেন কেজিতে আমরা বার করতে হবে। তাহলে এত কেজি, তাহলে উত্তর হলো এটাই সেই কাঙ্ক্ষিত, আমরা উত্তর পেয়ে গেলাম। এখানে আর কোনো ঝামেলাঝট কিচ্ছু নেই আমাদের, মনে করো। 5 বলছি কি একটা বইয়ের ওজন এত গ্রাম, 8টি বইয়ের ওজন কত কেজি হবে? এটা আরও আমাদের সহজ আকারের অঙ্ক। 5 নম্বর, যে একটি বইয়ের ওজন হলো 124 গ্রাম। লেখো একটি বইয়ের
ওজন, ওজন হলো কত 124 গ্রাম। তাহলে অতএব 80টি বইয়ের ওজন কত হচ্ছে 124 গুণ হলো আমার 80 গ্রাম। তাহলে এটা হলো আমার কত 9920 গ্রাম। ঠিক আছে, 9920 গ্রাম। তাহলে এটাকে আমরা কী করবো এবার তোমার কেজিতে নিয়ে আসতে হলে, তাহলে 9920কে আমরা 1000 আমাদের কলম আজকে ঝামেলা করতেছে যেহেতু, তাহলে এই কেজি, তাহলে এখান থেকে আমরা পাইলাম কত যে 9.92 কেজি। ঠিক আছে, এখন তাহলে উত্তর হলো আমার যেটা 9.92 কেজি, এটাই ছিল এখানকার উত্তর। আচ্ছা, এবার আমরা পরেরটা অঙ্ক করবো। 8 জন লোকের ওজন এত কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তাহলে হেক্টোগ্রামে নিয়ে আসতে বলছে। এখন 6 নম্বর অঙ্ক আমরা করবো, যে কীভাবে করা যায় আমরা একটু দেখি। 8 জন লোকের ওজন, দেখো 8 জনের ওজন 4, 5, 1.2 কেজি, এটাই রাখতে হবে। তাহলে একজনের ওজন, তাহলে আমরা পাইলাম কত 4, 5, 2 ভাগ হলো আমার হলো কত 8 কেজি। ঠিক আছে, তাহলে সমান হলো 5, 6 হলো 4 কেজি। আমরা কেজিতে অঙ্ক আমরা ভালোভাবে বুঝি। তাহলে 5, 6.4 গুণ কত, ওই যে আমরা গ্রাম এখন। আচ্ছা, তখন আসতেছে কত আমাদের 56400 গ্রাম। আচ্ছা দেখি 12 তাহলে 56400 গ্রাম। তাহলে এখানে আমরা আবার কার করবো 56400কে আমরা কি করব, এবার 100 দিয়ে কি করবো ভাগ দেবো, তাহলে আমরা হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। আচ্ছা, তাহলে হলো এইটা থেকে ভাগ করলে হলো 564 হেক্টোগ্রাম। আচ্ছা, এইটাই সেই উত্তর কাঙ্ক্ষিত আমরা, এই উত্তর এটাই, আর কোনো এখানে ঝামেলা ঝুট কিচ্ছু নেই। আচ্ছা, পরটা আমরা আসি। আচ্ছা, একটি বোতলে এত সেন্টিলিটার তেল ছিল, শান্তি ওই বোতল থেকে এত মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট আছে। তার সাথে আসলাম আমরা, দেখি 7 কি বলছে। তাহলে আমরা লিখি একটি বোতলে তেল আছে 75 ছেলি। একটি বোতলে তেল আছে 75 ছেলি। তাহলে কি লিখবো, 75 ভাগ হলো আমার কত 100 লি। ঠিক আছে, 1 লিটার হলো 100 ছেলি। 1 লিটার হলো, আমরা অনেক কিছু জিনিস লিখতেছি না, তোমরা সাধারণত এটা ওই বইয়ের মধ্যে পাবা। তাহলে এটা ভাগ করলে আমরা আছে কত 75, আমাদের যে গণিত বইটা আছে এখানে সব আছে। শান্তি বোতল থেকে ব্যবহার করলো কত 180 মিলি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 180 ভাগ হলো আমার কত হলো 1000 লি। ঠিক আছে, তাহলে এখন বলা আছে 1 লিটার হলো তোমার 1000 মিলি, এলে মুখস্থর জিনিস। তো আমরা পাইলাম কত 0.118 লিটার। তাহলে এখন বোতলে তেল অবশিষ্ট, বোতলের তেল অবশিষ্ট রয়েছে কত 0.75 বিয়োগ হলো আমরা 0.18, এটা কি লিটার, সমান হলো 0.57 লিটার। এটাই সে উত্তর হলো 0.57 লিটার। ঠিক আছে, একবারে খাস উত্তর, টপটপ হয়ে গেল। ঠিক আছে, আমরা পরটা এখন আসি। এখন বলছে একটি বোতলে আমের জুসের পরিমাণ এত মিলি, এটা মিলি 24টি বোতলের জুসের পরিমাণ কত লিটার। এখন মিলিকে লিটারে আনতে হবে, এটাই হলো প্রথম কথা। আচ্ছা, তাহলে দেখি কীভাবে অঙ্কটা করা যায়। 8 নম্বর। আচ্ছা, তাহলে একটি বোতলে আমের জুসের পরিমাণ হলো 350 মিলি। এটা সাদা মাথা রাখেন। তা 24
24টি বোতলে হলে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে বোতলে জুসের পরিমাণ হলো 350, হ্যাঁ 350 গুণ হলো 24, এটা কি হলো যে মিলি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পাই যেটা আমরা সেটা হলো গুণ করলে পাই আমরা হলো 8400, এটা হলো মিলি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব 8400 মিলিকে 1000 দিয়ে যদি আমরা লিটারে নিয়ে আসতে চাই তাহলে চলে আসতেছে তোমার হলো কত 8.4 হ্যাঁ লিটার। আচ্ছা, তাহলে এখানে উত্তরে হলো আমাদের এটা উত্তর হলো 8.4 লিটার। এইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার পরেরটা আসি, কি বলছে একটি পরিবার 8 দিনে এত লিটার খাবার পানি ব্যবহার করেন, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসি লিটার পানি ব্যবহার করেন। আচ্ছা, সেই নয়, কাঙ্ক্ষিত নয়, তোমরা শেষে অঙ্কটা করবেন জয়। এটাই ছিল আমার কথা। 8 দিনে হ্যাঁ 8 দিনে খাবার পানি ব্যবহার করে হ্যাঁ, তাহলে 20 লিটার। ওকে, তাহলে একদিনে তোমার খাবার পানি ব্যবহার করে, হ্যাঁ এটা আমরা সেই দ্রুত আমরা আরও লিখতে পারি, কিন্তু দ্রুত লিখলে তোমরা বুঝবেন না, অতএব একটু আমি ধীরে দেওয়ারই চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম 2.5 কি লিটার। এইটা ছিল কথা। তাহলে এখন আমরা যেটা পারি, তাহলে এইটাকে আমরা 2.5কে আমরা গুণন দেবো আমার সেই 10 দিলে তখন হবে ডেসিলিটার। ঠিক আছে, ওই যে ডেসিলিটারের কথা বলছিল, আমরা ডেসিলিটারটা আমরা দেখাচ্ছি এই কারণে। তাহলে লিখবেন 1 লিটার 1 লিটার সমান হলো 10 ডেসিলিটার। এটা হলো কি তোমাদের হলো এটা মানসিকভাবে তোমাদের মাথায় রাখতে হবে। এটা হলো একটা আমাদের, এটা আমি অবশ্যই লেখার কথা ছিল না, তোমাদের ভালোর জন্য আমি লিখলাম, যাদের জন্য তোমরা সহজে বুঝতে পারেন মাই ডিয়ার স্টুডেন্ট। ডেসিলিটার, তাহলে এইটাই ছিল উত্তর হলো আমার এটাই, যে গড়ে 25 ডেসিলিটার ব্যবহার করেছিলেন মাই ডিয়ার স্টুডেন্ট। যদি আমার ভিডিওটা সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তার নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি আরও বলতে চাই, তোমাদের সুশিক্ষা আমি সর্বধন্য। এখন আমি অপেক্ষা ছিলাম তোমার লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। আল্লাহ হাফেজ।